মোট এলএনজি চাহিদার প্রায় 2/3 হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। মধ্যপ্রাচ্য সংকটের ফলে প্রণালীটি বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে জ্বালানি সরবরাহের সংকট, বেড়েছে রেকর্ড জ্বালানির দামও, যাকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এই অঞ্চলের জ্বালানি ও খাদ্যের সরবরাহে। পারস্য উপসাগরের আকাশে উঠছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন, যার উত্তাপ মহাসাগর পেরিয়ে সরাসরি আছড়ে পড়ছে এশিয়ার উপকূলে। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে এ অঞ্চলের উন্নয়নশীল দেশগুলো। বাংলাদেশ, ভারত আর পাকিস্তান তাদের মোট এলএনজি চাহিদার প্রায় 2/3 আমদানি করে এই সংবেদনশীল প্রণালী দিয়ে। ফিলিপাইনের মোট জ্বালানির 90% আসে মধ্যপ্রাচ্য থেকে। এরই মধ্যে বিশ্ববাজারে পেট্রোলের দাম বেড়েছে 14%। দক্ষিণ পূর্ব এশিয়ায় সে বৃদ্ধি কোথাও কোথাও 70% ছাড়িয়ে গেছে। আকস্মিক এই ধাক্কায় এশিয়ার অর্থনীতিতে জ্বালানির আকাশচুম্বী দাম, সরকারি বাজেটের উপর চাপ আর জ্বালানির লভ্যতার চাপে পৃষ্ঠ দেশগুলো ভর্তুকি বাড়িয়ে আর আবগারি শুল্ক কমিয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জাপানের কাছে 254 দিন এবং চীনের কাছে 100 দিনের জরুরি মজুদ থাকলেও ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ডের মজুদ আছে মাত্র 3 সপ্তাহের। যুদ্ধের কারণে এশিয়ার দেশগুলোতে খাদ্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। এডিবি বলছে এশিয়ার মুদ্রাস্ফীতি 2.1% থেকে বেড়ে 5% ছাড়াতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জ্বালানির অভাব আর উচ্চ মূল্য শুধু সাধারণ মানুষের ক্ষোভ নয়, বরং অনেক ক্ষেত্রে ক্ষমতার মসনদও নড়বড়ে করে দিতে পারে। ইফতেখার আলম, চ্যানেল 24।